নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সামনে দুর্গাপুজো, আর পুজোর আগে আমি চাইছিলাম আমার সাদামাটা ছোটোখাটো রান্নাঘরটাকে একটুখানি নতুন লুক দিই, একটুখানি সাজাই গোছাই। তার জন্যে সবার প্রথম যে অপশনটা আমার মাথায় এসেছিল সেটা হলো ওয়ালপেপার করার। আমি যে ওয়ালপেপারটা ব্যবহার করছি এটা ফ্লিপকার্ট স্মার্ট বাই ওয়ালপেপার। আমি অর্ডার করেছিলাম এক্সট্রা লার্জ। এটার দাম আর বাকি সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। চওড়ায় এটা 18 ইঞ্চি। দেখতে খুবই ভালো লেগেছিল, যার জন্য এটা আমি পারচেস করেছিলাম। দুদিনের মধ্যেই কিন্তু এটা আমি পেয়ে গেছি। ওয়ালপেপার লাগানোর আগে সারফেসটাকে কিন্তু ভালোভাবে ক্লিন করে নিতে হয়, যার জন্য আমি টাইলসটাকে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটা কিন্তু আমার টাইলস করা নেই, কিছুটা অংশই করা আছে, যার জন্যে ওয়ালপেপারটা কিন্তু আমার খুবই প্রয়োজন ছিল লাগানো। আমি যেটা দিয়ে পরিষ্কার করছি সেটা আমি ঘরেই বানিয়েছি, আর সেটা আমি ইউটিউব দেখেই শিখেছি। এতে বিশেষ কিছুই নেই, আছে সাদা ভিনিগার, বেকিং সোডা আর অল্প ডিশওয়াশিং জেল বা বাসন মাজার যে লিকুইড হয় সেটা। অল্প কিছুটা করে লিকুইড স্প্রে করে মেটালের উল দিয়ে ঘষে ঘষে আমি টাইলসগুলো পরিষ্কার করে নিয়েছি। আপনারা আগের ছবিটা আর এখনের ছবিটা কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার হয়েছে। ভিজে দেয়ালটাকে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। ভিজে দেয়ালের উপর কিন্তু ওয়ালপেপার ধরতে চায় না, তাই অবশ্যই দেখবেন যেন দেয়ালটা শুকনো হয়। আর আমি এই প্রথম দেয়ালে ওয়ালপেপার লাগাচ্ছি। এর আগে পুরো দেওয়ালে ওয়ালপেপার লাগানোর কোনো রকম এক্সপিরিয়েন্স আমার নেই, যার জন্য কিছু গণ্ডগোলও করেছি, অনেক অসুবিধা হয়েছে। তবে এই কাজে আমাকে সাহায্য করতে এসেছিল আমার 7 বছরের ছেলে আয়ুষ। তবে বেশিক্ষণ ওকে আমি পাইনি, কারণ ও টিভি দেখতে চলে গিয়েছিল। তো তারপরের সময় থেকে একা ওয়ালপেপার লাগানোটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ আমাকে সাহায্য করার কেউ ছিল না সেই মুহূর্তে। আর একা এইভাবে কেটে কেটে ওয়ালপেপার স্টিক করা একদমই অসুবিধাজনক। আর একটা জিনিস সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছিল ডিজাইন আমি মেলাতে পারছিলাম না। এই প্রথম লাগাচ্ছি, যার জন্য আমার কোনো আইডিয়া নেই। তবুও আমি অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি যে কীভাবে কাটলে, কীভাবে লাগালে ডিজাইনটা মিলবে। আমি কোনো রকম হদিশ পাইনি। তো যেভাবে পেরেছি আমি চেষ্টা করেছি। আমি কিন্তু ততটুকু জায়গায় ওয়ালপেপার করেছি যতটা আমার প্রয়োজন। কিছুটা জায়গা আছে যেটা আমার রেকর্ডিংয়ের জন্যে খুবই প্রয়োজন, যার জন্যে একটা ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি ওয়ালপেপার এখানে করেছি। আর যেটা সিঙ্ক এরিয়া, সেটা আমি ইচ্ছা করে ওয়ালপেপার করিনি। প্রথমে আমি ভেবেছিলাম করব, তারপর ভাবলাম ওই আইডিয়াটা বাদ দেওয়াই ভালো, কারণ ওই জায়গাটা এমন একটা জায়গা যেখানে সারাদিন ধরে প্রচুর জল ফেলা হয়। আর ওয়ালপেপারের ওপরে কিন্তু খুব বেশি জল ফেলা চলে না। জল পড়ে গেলে সেটা শুকনো কাপড় দিয়ে সঙ্গে সঙ্গে মুছে ফেলতে হয়। পুরো রোলটা শেষ হওয়ার পর আমার রান্নাঘরের এইরকম অবস্থা। তো স্বাভাবিকভাবেই সেদিন রাতেই আমি আরেকটা রোল অর্ডার করেছি, আর পরের দিনই কিন্তু রোলটা আমি পেয়ে গেছি। তো লেফট সাইডটা যেটুকু বাকি ছিল আমি ওয়ালপেপার করে দিয়েছি। আর সিঙ্ক এরিয়াটা সকলেই ব্যবহার করে, যার জন্য আমি এখানটা ফাঁকাই রেখেছি। ওয়ালপেপার থাকলে কিন্তু ওয়ালপেপার বেশি দিন এখানে টিকবে না। ওয়ালপেপার লাগানোর পরে কিন্তু রান্নাঘরটা বেশ ভালোই লাগছে আমার। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানান। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিন। পরবর্তী আপডেট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।